আমরা বাঙালি বস ঘুরতে ভালোবাসি, আর সেটা যদি হয় দিবুদার দা মানে দার্জিলিং পাহাড়ের রানী বস, তাহলে আর কিছু কোনো কথা হবে না। তাও যদি আবার হয় একদিনে ভ্রমণ, মানে একদিনে দার্জিলিং ঘুরে আবার রাতের ট্রেনে কলকাতায় ব্যাক, তা আবার 105 টাকায়। হা হা, কি বস ঠিক ঠিক বলেছি তো, না ভুল বলছি? চলো তাহলে আজকের গল্পটা শুরুই করে ফেলি। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি গীতাঞ্জলি গেস্ট হাউসকে চেক আউট করে চলে আসলাম উত্তরবঙ্গ টার্মিনাল মানে বাস স্ট্যান্ডে। শিলিগুড়ি যে বাস স্ট্যান্ড 4 নম্বর কাউন্টার থেকে দার্জিলিং যাওয়ার জন্য টিকিট দেয়। দার্জিলিং এর বাস যখন ছাড়বে তার আধ ঘন্টা আগে কিন্তু সেই কন্ট্রাক্টর এসে সেই টিকিটটা দেবে। তো ফাইনালি 105 টাকা দিয়ে টিকিট কেটে আমরা বসে গেলাম সিট নিয়ে জানলার সাইডে দার্জিলিং যাওয়ার বাসে। তো খুব সুন্দর ব্যবস্থা, বাইরের প্রাকৃতিক ভিউ, নাম জানা জানা অনেক চা বাগান, পাহাড়, নদী, রোড সবকিছুকে দৃশ্য ক্যামেরাবন্দি করে তোমাদের সয়েন্স স্ক্রিনে তুলে দিয়েছি। তোমরা দেখো, বা আমিও মজা নিচ্ছি বস, মজা নিচ্ছি অরিজিনালে। এই যেরকম একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি পাহাড়ের রানী দার্জিলিং। তো ফার্স্ট টপিস 1 ঘন্টা 20 মিনিট চলার বাস চলার পরে এই টপিসটা এসে দাঁড়ালো রোহিণীতে। সকালে কিন্তু এখানে তোমার টপিস দেবে। তো সকালে তোমরা এখানে এসেই ব্রেকফাস্ট করে নিতে পারো। আমরা সকাল 7টার বাস ধরেছিলাম, তো এখন ঘড়ি কাঁটা বাজে 8টা 15 20। তো এখানে ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দেবো পাহাড়ের রানী দার্জিলিং এর উদ্দেশ্যে। এই ন্যারো গেছে লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু ট্রাম। বস, না ট্রাম না, ট্রাম না, হ্যাঁ হ্যাঁ, টয় ট্রেনের লাইন। তো এনজিবি থেকে যে টয় ট্রেনটা আসে এটা কিন্তু কার্শিয়াং হয়ে দার্জিলিং ঢোকে, আর আমরা কিন্তু কার্শিয়াং হয়েই কিন্তু দার্জিলিং যাব বাসে করে। ঝাউ বাগান, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, সুন্দর ভিউ নিতে নিতে। তো এর একটা ফুল ইনফরমেশন ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, ট্রাভেল উইথ সুমন। সেই চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা সেখানে ফুল ইনফরমেশন টিপ ভিডিও দেখতে পারবে। যাই হোক, এইটা কিন্তু রয়েছে দার্জিলিং স্টেশন। নামার কোনো উপায় নেই, কারণ বাস ছেড়ে দেবে। দার্জিলিং স্টেশনটা কিন্তু খুব সুন্দরতম জায়গা, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবে। তো আমরা যদি সময় হয় আমি আসবো। এখন সকালবেলায় মোটামুটি মূলত রোড একটু ফাঁকাই, তাই 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মধ্যে আমরা এসে পৌঁছালাম দার্জিলিং বাস স্ট্যান্ডে। এইখানেই বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডের থেকেই আমরা চলে যাব সেই দার্জিলিং ম্যাল। তো ফাইনালি চলে আসলাম পায়ে হেঁটে 300 মিটার দূরত্ব। পাহাড়ি রাস্তায় টাইম লাগবে বস, কষ্ট হবে, কিছু করার নেই। তো চলে আসলাম সেই ম্যালে। ম্যাল মূলত দার্জিলিং এর একটা ফেমাস জায়গা, আর এই ম্যালেই কিন্তু কাপেলদের, যাই হোক আর বলবো না। তোমরা ফ্যামিলি প্রিয়জনদের সঙ্গেও কিন্তু এই মেলে এসে টাইম স্পেন্ড করতে পারো। খুব এক সুন্দর, একদিকে রয়েছে আইলাম দার্জিলিং, আরেকদিকে রয়েছে মহাকাল মন্দির। তো আমরা এখন প্রবেশ করব মহাকাল মন্দির। পায়ে হেঁটে মিনিট 15 লাগবেই মহাকাল মন্দির আসতে। তো মহাকাল মন্দিরে কিন্তু বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। রয়েছে বাবা মহাদেবের মূর্তি, মানে যাকে আমরা মহাকাল বলছি। সেই মহাকালকে উদ্দেশ্য করেই কিন্তু চারিদিকে বহু মন্দির রয়েছে, সেখানে দর্শন করতে পারো তোমরা সুস্থ ও স্বাভাবিকভাবে, কোনো এন্ট্রি ফি নেই, একদম বিনা পয়সায়। তো সেই মহাকাল মন্দির থেকে আবার চলে আসলাম মেলে। মেলে এবার যাব হচ্ছে বস, পেটে ডন মারছে খাওয়ার জন্য। তো একদিকে রয়েছে সেই স্ট্রিট ফুড মানে কেভিন টাস, হোপস। তো আমরা এখন চলে আসলাম দার্জিলিং এর বাঙালি খাওয়ার জন্য হোটেল মহাকাল অ্যান্ড রেস্টুরেন্টে, সবচেয়ে জনপ্রিয় এখন দার্জিলিং এ। তো এখানে কিন্তু খাওয়ার জন্য চলে আসলাম, রেটও কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। তো এটা হচ্ছে মহাকাল রেস্টুরেন্টের ডাইনিং অ্যাম্বিয়েন্স। যাই হোক, আমরা বসে গেছি সুন্দর, দেখো আমাদের মতো অনেক বাঙালি কিন্তু চলে এসছে। তো টেবিলে কিন্তু দিয়েছে পাঁপড়, স্যালাড, চাটনি। কখন খাবার আসবে জানি না, তাই চাটনি একটু চেখে দেখছিলাম। তো বলতে বলতে চলে আসলো খাবারের থালি। খাবার হচ্ছে শুক্তো, ডাল, 2 পিস চিকেন, আলুর চোখা, চাটনি, আর কিন্তু পায়েস। এই প্রথম দেখলাম দার্জিলিং এর কোনো খাবারের থালিতে পায়েস রয়েছে। তারপর চাটনি, পাঁপড়, সুন্দর। এই থালিটার দাম নিয়েছে কিন্তু 180 টাকা। পরে ভাত নিলে 5 টাকা। চিকেন থালি 180 টাকা দার্জিলিং এর বুকেই প্রথম। লাঞ্চ করে রেস্ট নিয়ে নামার সময় ভাই কোনো কষ্ট নেই, একদম স্মুথলি নেমে গেলাম। যেখান থেকে যেখানে বাসে নেমেছিলাম সেই বাস স্ট্যান্ডে আবার চলে আসলাম। এবং বাস ছাড়ার আধ ঘন্টা আগে কিন্তু টিকিট দেবে, মানে আমরা 2:30টার বাস ধরবো, 2টোর মধ্যে এসে টিকিট টিকিট কাটার জন্য রেডি হয়ে গেলাম। তো আমার কপাল তো খুব ভালো, তাই আমি টিকিট কেটে বাসের পিছনের সিটে টিকিট মিলেছে। কি করবো বস, কোনো সমস্যা নেই, যেহেতু গরম নেই, ঠান্ডা ওয়েদার। তো বাসের পিছনে আর মিডিল, কোনো প্রবলেম নেই। ঠান্ডা হাওয়া খেতে খেতে, তবে একটু পল্লবের কষ্ট হচ্ছে, কারণ পল্লবের চেজিসটা একটু বড়, দেখতে পাচ্ছ তো, আমার নড়তেই পারছে না। কি আর বলবো, হা 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 গো, কি কষ্ট কি কষ্ট। তো কিছু করার নেই, পিছনের সিট এবং বাইরের প্রাকৃতিক ভিউ সুন্দর দেখতে দেখতে কখন টাইম কেটে গেল আমার নিজেরই জানা নেই। এসে পৌঁছালাম আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে।
মেন বাস স্ট্যান্ডের আগেই তোমাদের বাসে একটু নামিয়ে দেবে। এখান থেকে পায়ে হেঁটে একটা সিগন্যাল পার করেই ডান দিকে রয়েছে শিলিগুড়ি বাস স্ট্যান্ড। তোমরা শিলিগুড়ি থেকে ট্রেন ধরেও পৌঁছাতে পারো এনজিবি। যেহেতু আমাদের ট্রেন অনেকটা পর, তাই আমরা এনজিবি থেকে শিলিগুড়ি থেকে এনজিবিতে একটা টোটো ধরে নিলাম, পার হেড 30 টাকা করে। সময় লাগবে মিনিট 15-20 মতো। তো বাইরের একটা ভিউ নিতে নিতে আমরা এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি জংশন, যেটা আমরা এনজিবি নামে চিনি। আর এখন আমাদের কাজ হচ্ছে মশা মারা। আর মশার কামড় খেয়ে যদি জ্বর আসে তাহলে হসপিটালে ভর্তি হওয়া। মানে কেন বললাম বলো তো, ভিডিও শুরুর আগেও বলেছিলাম এখানে ইনভিটেশন এত মশা, মানে সে বলে প্রকাশ করতে পারবো না। যাই হোক, এখন আমরা একটু চা পান করবো। চা পান করে হাতে একটু সময় অনেকটাই রয়েছে, একটু ক্যালমা মেরে তারপর ঢুকে যাব স্টেশনের ভিতরে। আর কথা না বাড়িয়ে চলে যাব স্টেশনে। তো ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, আমরা ট্রেনেও উঠে পড়েছি। টাইমে, নির্ধারিত টাইমে ট্রেন ছেড়ে দিল। আর এনজিবি থেকে নিয়েছিলাম বিরিয়ানি। প্রথমে ভাবলাম হয়তো ভাতকে তেল দিয়ে মেরে বিরিয়ানি করেছি। তো বিরিয়ানি খাওয়ার পর দেখলাম না, ঠিক আছে, বিরিয়ানি একদম ঝাক্কাস বিরিয়ানি। 100 টাকা প্লেট নিয়েছি, 2 প্লেট সাটিয়ে দিয়ে সকলকে গুড নাইট করে শুয়ে পড়েছিলাম। আর ভোর 3টের দিকে এসে নামলাম বর্ধমান জংশন। যেহেতু এই ট্রেনটা ব্যান্ডেল যাবে না, আমাকে বাধ্য হয়ে বর্ধমান, পল্লবকে বাই বাই, কারণ পল্লব চলে যাবে শিয়ালদা। আর বর্ধমান থেকে 4টের দিকে রয়েছে এক্সপ্রেস লোকাল, ধরে আমি পৌঁছাবো ব্যান্ডেলে। আমার কপাল এত ভালো, 30 সেকেন্ড লেটে ট্রেন ঢুকলো আর ট্রেন দিল ছেড়ে। 1 ঘন্টা এখন ওয়েটিং করতে হবে। দেখতে পাচ্ছ চোখে প্রচুর ঘুম, এক বোঝা ক্লান্তি নিয়ে আমাকে এখন ওয়েট করতে হবে 1 ঘন্টা। তো ফাইনালি কিন্তু ট্রেন আমার ঢুকে গেল। এই লোকাল ট্রেন ধরে আমি পৌঁছাবো আমার শহর, আমার টাউন, আমার বাড়ি সমুদ্রকর। ফাইনালি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। নর্থ বেঙ্গলের এই ফুল ভিডিও ইনফরমেশনটি ভিডিও কিন্তু আমরা কয়েকটা পর্বে শেয়ার করেছি। সেই সব ভিডিও দেখতে হলে আমার ট্রাভেল উইথ সুমনে গিয়ে ভিজিট করে তোমরা দেখে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যারা চ্যানেল নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরে গল্পে। বাই বাই।